সেটা পাঠার হিসাবটা কি যে ব্যাপার হলো যে মুখ বেঁকা হয়ে গেলে ওইটা হয় হলো বেলচা বেলচা। আর জিবলা যদি কোনো রকম জিবা যদি একটা গরমেও যদি জিবা বের করে যায় তাহলে এটা জিবলা। গরমেও যদি জিবা বের করে ফেলে সেটা কিন্তু জিবলা হয়ে যায়। আর মুখ যদি একটু কম হয় কসের তো বালাই নাই, বালাই না, কসে বালাই নাই, মেয়তি তোতা। মেয়তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে প্রান্তিক খামারি নিয়ে, নাকি ভাই? জি না, ব্যবসায়ী। জি, প্রান্তিক খামারি। প্রান্তিক খামারি। ওই প্রান্তিক খামারি। তো আমি আজকে কোথায় আসছি ভাই, একটু ঠিকানাটা আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন। নাটোর জেলার গুরুদাসপুর থানা মসিন্দা ইউনিয়ন বাহাদুরপাড়া গ্রামে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার ঠিকানা শুনতে পাইছেন। তো উনি হলো একজন প্রান্তিক খামারি। হ্যাঁ, ওনারা পার্শ্ববর্তী একটা প্রজেক্ট ছিল, তো পার্টনারে ছিল, তো পার্টনার বিভক্ত হয়ে গেছে। জি। তো ওর কারণে ওনার কাছে কিছু ছাগল আসছে, আর ওনার কাছে কিছু ছাগল আসছে। তো এই ছাগলগুলো উনি যে ভাগে পাইছিল যে ছাগলগুলো, এরই আবার কিছু বাচ্চা হয়েছে, ক্রসের বাচ্চা। এর মধ্যে আপনার এই যে সজাতের বাচ্চা আছে, সজাত জাতের যে ছাগলগুলো আছে এটার বাচ্চা আছে, বিটলের ক্রস আছে, বিটলের ক্রসের মধ্যে আবার প্রেগনেন্স আছে, আবার ক্রসের মধ্যে প্রেগনেন্স আছে, আবার পাঠা বাচ্চা আছে, তোতাপুরি পাঠা আছে, মেয়াতি তোতা না, মেয়াতি তোতা। আসলে পাঠার হিসাবটা কি যে ব্যাপার হলো যে মুখ বেঁকা হয়ে গেলে ওইটা হয় হলো বেলচা। বেলচা। আর জিবলা যদি কোনো রকম জিবা যদি একটা গরমেও যদি জিবা বের করে যায় তাহলে এটা জিবলা। গরমেও যদি জিবা বের করে ফেলে সেটা কিন্তু জিবলা হয়ে যায়। আর মুখ যদি একটু কম হয় কসের তো বালাই নাই, বালাই না, কসে বালাই নাই, মেয়তি তোতা। মেয়তি। এটা হলো হিসাব কিন্তু। তো যাই হোক, আজকে ফার্মে আসছি, একটু মজা করলাম, একটু ফার্মে আসছি, যেগুলো বিক্রির মতো আছে আক্তার ভাইয়ের সেগুলো আপনাদেরকে দেখাবো। প্রান্তিক খামারি, যদি ভালো লাগে এই ছাগলগুলো আপনাদের কাছে, তার সাথে কথা বলবেন। আর যদি মনে করেন যে আপনারা আসবেন না, উনি পাঠায় দিবে, সেটাও কিন্তু করা সম্ভব। ওনার যে নাম্বার আছে, ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে, ভালোভাবে দেখবেন, দেখে যদি ভালো লাগে দরদামে হয় আক্তার ভাইয়ের সাথে কথা বলবেন। তাহলে চলুন কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। ভাই প্রথমে এই ছাগলটা দেখাবেন নাকি? জি, এই ছাগলটা দেখাবো। আচ্ছা, উনি একদম প্রান্তিক খামারি যেহেতু বলছি, এই ছাগলটা হচ্ছে বিটলের ক্রস ছাগল। হ্যাঁ, বিটলের ক্রস ছাগল। কয় দাঁত ভাই চলতেছে এটা? এটা 2 দাঁত চলে। 2 দাঁত চলতেছে। আচ্ছা, এটা 2 দাঁত চলতেছে। বাচ্চা, এই বাচ্চাটা কি বাচ্চা? এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা না? জি। আচ্ছা, মেয়ে বাচ্চা। একটু বাচ্চাটা ছাড়েন ভাই, সমস্যা নাই। কতদিন বয়স হয়েছে ভাই? বাচ্চার বয়স 1.5 মাস। 1.5 মাস বয়স হয়েছে। জি। আচ্ছা আচ্ছা, এই ছাগলটা যদি কেউ নিতে চায়, হ্যাঁ, আচ্ছা তুমি হটো, তুমি পাঠা। আচ্ছা, এই বাচ্চা সহ, এই যে বাচ্চা সহ যদি ছাগলটা কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে ভাই? সেক্ষেত্রে ভাই আমি প্রান্তিক খামারি, আমি তো ব্যাপারী না। জি। তো আমার কাছে দামের ওইভাবে আমি বার্গেনিং বলতে পারবো না। জি। তো আমার এই ছাগলটার দাম পড়বে 16,000 টাকা। 16,000 টাকা আপনি দাম চাচ্ছেন। এই বাচ্চা সহ যদি আপনারা নিতে চান ভাই, এটা 16,000 টাকা দাম চাইছে। হ্যাঁ, বিটলের ক্রস ছাগল। তবে এখানে দরদাম করার সুযোগ আছে, তবে হালকা সীমিত। বাচ্চা সহ একটা ছাগল আছে, এটা বড় ছাগল, হ্যাঁ, ছোট ছাগল না। আচ্ছা, ও পাইকারি হারে দুধ খাইতে লাগবে। আচ্ছা, যাই হোক, কয় দাঁতের ছাগল ভাই এটা? এটা 4 দাঁতের ছাগল। 4 দাঁতের ছাগল। এটা হলো শিরোই ক্রস ধরে। হ্যাঁ, শিরোই ক্রস বলে, তোতার ক্রস বলে, ক্রস আর কি, এক কথা ক্রস। কয় দাঁতের ছাগল ভাই এটা? এটা 4 দাঁতের ছাগল। 4 দাঁতের ছাগল। আচ্ছা, ছাগলটা ভালো। গাবটা আছে? না, গাব নাই। বাচ্চা বয়স 2.5 মাস। 2.5 মাস এখনো হিটে আসেনি। আচ্ছা আচ্ছা, এখনো হিটে আসেনি। আচ্ছা, এই যে পাঠা, বড় পাঠা। আচ্ছা, পরে দেখাচ্ছি পাঠাটা। আচ্ছা, এটা এই বাচ্চাটা একটু দেখান ভাই। এই যে। আচ্ছা, একটু সামনের দিকে নেন। আচ্ছা, এই হরিয়ানাতে প্রজনন করানো ছিল এটা? হরিয়ানাতে প্রজনন? এটা আমি প্রেগন্যান্ট কিনছিলাম। প্রেগন্যান্ট কিনছিলেন? প্রেগন্যান্ট কিনছিলাম, ইন্ডিয়া থেকে প্রেগন্যান্ট হয়ে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা বিষয় জানেন, এই যে এখানে 100% যে হরিয়ানা ছাগলগুলো আছে, এই হরিয়ানা ছাগলকে 100% হরিয়ানাতে প্রজনন করাইছে আক্তার ভাই। কেমন বাচ্চা বেরিয়েছে আমি আপনাদেরকে দেখাবো, চেষ্টা করে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে এটা পাঠা বাচ্চা? এটা পাঠার বাচ্চা। বয়স কত? 2.5 মাস। 2.5 মাস, 3 মাস, 2.5 মাস, 3 মাস হবে। আচ্ছা, এই এখনো দুধ টুধ খায় নাকি? দুধ এখনো খায়। আচ্ছা, এই মাও আর সাও, হ্যাঁ, একটা পাঠা বাচ্চা সহ এই মাটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম আসে ভাই? ভাই দামের ব্যাপারটা, দাম চাবো 55,000 টাকা। আচ্ছা আচ্ছা, বাচ্চা সহ। আচ্ছা, সেক্ষেত্রে দাম দর করার সুযোগ একেবারে খুব সীমিত, খুবই হালকা। জি। আচ্ছা আচ্ছা, উনি দাম চাইছে 55,000 টাকা এই বড় ছাগলটা আর এই পাঠা বাচ্চাটা। হ্যাঁ,
এই পাঠা বাচ্চাটা উনি দাম চাইছে সহ হলো 55,000 টাকা। তবে এখানে দরদাম করা যাবে, তবে সীমিত কিছু দরদাম করা যাবে, বেশি কিন্তু দরদাম করা যাবে। আপনি কি ভ্যাকসিন ট্যাকসিন করেন নাকি? আমার খামারের সকল ছাগলের পিপিআর ভ্যাকসিন, খোরা, সব কৃমি সব কমপ্লিট করা আছে, কোনো ভ্যাকসিন আনকমপ্লিট নেই, সব আচ্ছা। কমপ্লিট। এখানে পশু হাসপাতাল থেকে লোক আসে নাকি? লোক আসে, আমি কন্টেন্ট নিয়ে আসি, আমি বিভিন্ন জাতের পিপিআর কালেকশন করি। আচ্ছা আচ্ছা। আমার খামার থাকা অবস্থাতে আমি বগুড়া থেকে পর্যন্ত পিপিআর ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন করে দিয়েছি। আমার অলরেডি বুস্টার করা অলরেডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভ্যাকসিন নিয়ে মানে এই পিপিআর নিয়ে কোনো প্রবলেম আল্লাহর রহমতে থাকবে না। আচ্ছা, এই যে ছাগলটা এটা দাঁত আছে ভাই? এটা 2 দাঁত সম্ভবত। আচ্ছা, এটা ক্রসের। হ্যাঁ, এটা ক্রসের। এটা 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁতের ছাগল। এটা কি গাবসাপ আছে নাকি? এটা গাব হলো 21 দিনের। 21 দিনের হিট করানো এই পাটা দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা। আসলে এই ছাগলটা 21 দিনের প্রজনন করানো আছে, এই যে এটা এই পাঠা দিয়ে। আচ্ছা, কি নাম তোমার? ভাই এটা কেমন দাম চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছি ভাই 16,500 টাকা। 16,500 টাকা দাম চাচ্ছেন? জি। আচ্ছা, এটা প্রেগন্যান্ট আছে আপনার, 21 দিনের গাব করানো আছে। 21 দিন বলে আজকেই অবশ্য হিটে চলে আসতো। হ্যাঁ, এইসব বললে এই ফার্স্ট প্রেগন্যান্ট? ফার্স্ট না, সেকেন্ড প্রেগন্যান্ট। আচ্ছা, সেকেন্ড প্রেগন্যান্ট। মানে ওলান থেকে আমি বললাম, প্রশ্ন করলাম এই অবস্থা। তো উনি 16,500 টাকা দাম চাইছে, তবে সীমিত কিছু এখানে করা যাবে, আমারই কিন্তু বেশি করা যাবে না। আচ্ছা, ঠিক আছে। এখানে তোতার একটা ক্রস আছে। আপনার কয় দাঁত ভাই এটা? 2 দাঁত। এটা 2 দাঁত না? এটা 2 দাঁত। আচ্ছা, এটা না, এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, এটা গাবটা আছে? না, এটা গাব নেই। এটা গাবটা বাচ্চাটা একবার হয়েছিল? বাচ্চা আছে লাল। হ্যাঁ, বাচ্চা আছে। বাচ্চা বড় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা বড় হয়ে গেছে বলতে কি খাসি বাচ্চা হয়েছে, উনি রাখবে সম্ভবত এটা। আচ্ছা, কি বলো? আচ্ছা, এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন? একটু পিছনে নেন ভাই। এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন? এই ছাগলটার দাম চাচ্ছি 19,500। 19,500 টাকা আপনি দাম চাচ্ছেন। তবে এই ছাগলগুলো বড় সুস্থ সবল ছাগল। আপনার হলো এই পিপিআর ভ্যাকসিন, খুরা রোগের ভ্যাকসিন, আবার আপনার যেগুলো মেডিসিন দরকার খাওয়ানো, সবগুলোই আপনার কমপ্লিট। এই পাশাপাশি আরেকটা খামারে প্রতিবেদন করে গেছিলাম আমি, বোয়ার ছাগলের। উনিও অ্যাক্টিভ খুব এই চিকিৎসা ব্যাপারে, আক্তার ভাই অনেক অ্যাক্টিভ। তো যদি ভালো লাগে তবে আপনারা ভাইয়ের সাথে কথা বলে নেবেন। 19,500 টাকা দাম চাইছে, তবে এখানে দরদাম করলে হয়তো কিছুটা কমবে, সামান্য কিছু কমবে। আচ্ছা, শুধু এখানে আরও একটি বাচ্চা আছে আপনার, হলো এটাও ক্রসের বাচ্চা। ভাই এটা বয়স কয়দিন? 5 থেকে 6 মাস। 5 থেকে 6 মাস বয়স। আচ্ছা, এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি 11,000 টাকা। 11,000 টাকা আপনি দাম চাচ্ছেন না? জি। আচ্ছা, এই যে মুখ দেখেন। আচ্ছা, 11,000 টাকা উনি দাম চাচ্ছে, তবে দরদাম করলে কিছুটা কমে আসবে। এই পাশে দেখি ভাই একটু। আচ্ছা, এই যে ছেড়ে দেন, সমস্যা নেই। এই বাচ্চাটা আপনার 11,000 টাকা দাম চাইছে, তবে এখানে দরদাম করলে আরও কিছুটা কমে আসবে। আচ্ছা, ঠিক আছে। আর সুদর্শক, এই ফার্মের যে পাঠা ছিল আপনার তোতাপুরি, মেয়তি তোতা। মেয়তি তোতা কয় দাঁত চলছে ভাই? 2 দাঁত চলে। 2 দাঁত চলছে। আচ্ছা, এর হাইট কতক্ষণ হয় ভাই? হাইট 32-33 এরকম হবে। 32-33 হবে। 32-33 ইঞ্চি হাইট হবে, তাই না? মাপা তো নেই। হ্যাঁ, দেখেন মুখটা দেখেন। এই জন্য পাঠা যে প্রজনন করায় উনি। আচ্ছা, এটা কেমন দাম চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 48,000 টাকা। 48,000 টাকা দাম চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এখানে দরদাম করা যায় ভাই? দরদাম করা খুবই সীমিত ভাই। আচ্ছা, আমি চাইলে তো 50, 52, 55 চাইতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু সেটা না আছে, বিক্রি করব সেই লক্ষ্যেই আমার প্রাইসটা চাওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো উনি 48,000 টাকা দাম চাইছে, তবে দরদাম করলে কমে আসবে আরো। আর একটা বিষয় আপনাদেরকে বলি, এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন, এটা হলো সজাত যে জাত আছে ছাগলের, ওরই বাচ্চা এটা। হ্যাঁ, তো ওনারা যখন পার্টনার ছিল, তো সজাতের পাঠা ছিল, পাটি ছিল। তো ওইখান থেকে ভাগে একটা বাচ্চা, 2টা বাচ্চা হয়েছিল, একটা ভাগে আমার আসছে। আচ্ছা আচ্ছা, 2টা বাচ্চা হয়েছে, একটা ভাগে আসছে। এই বাচ্চাটা কি বাচ্চা ভাই? এই বাচ্চা হলো সজাতের বাচ্চা। সজাত তো বুঝলেন, কি পাটি না খাসি? পাটি বাচ্চা। মেয়ে বাচ্চা। বয়স কয়দিন ভাই? বয়স 1 মাস প্লাস। 1 মাস প্লাস, হয়তো 1 মাস 10 দিন এরকম। 1 মাস 10 দিন। দুধ কি সবগুলো থেকে? দুধ আমি সবগুলো থেকে খাই। আচ্ছা, আর এটা বলি, সদাতে যে শিংটা হয় না, এটা 2টা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটার হালকা শিং আসছে, এদের কোনো শিং হয়নি। সদাতের তো শিং হবে না, সেক্ষেত্রে এর পার্সেন্টটা অনেকটাই আগে আছে। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, এখন কি সেল করা যাবে? সেল তো করা যাবে না মনে হয়। সেল সবারই দুধ খায়, যদি কোনো ফার্মে কোনো ভাইয়ের যদি গাভীন ছাগল দুধের ছাগল থাকে তাহলে সম্ভব, নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 দিন 2 দিন খাওয়ালেই দেখা যাবে ওটা অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, যেহেতু ভ্যারাইটিস খায়, ও যদি ভ্যারাইটিস খায়, সবারটাই খায়, তো যে কোনো পাটে লাগা দিলে ও খাবে ইনশাআল্লাহ। জি জি জি। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায়, আপনি এই মুহূর্তে কেমন দাম চাচ্ছেন এই বিক্রির জন্য? এর মুহূর্তে ভাইয়া দাম তো আসলে আর বলা খুব মুশকিল। দুধ ছাড়া বাচ্চাগুলো তো আমরা কিনছিলাম অনেক দামের,
তো তারপর এই বাচ্চাটা আমি বিক্রি করবো 19,500 টাকা। 19,500 টাকা হলে আপনি এই বাচ্চা আমার এটা সেল করার চিন্তা। মেয়ে বাচ্চা না? জি মেয়ে বাচ্চা। আচ্ছা মেয়ে বাচ্চা, পাঠি বাচ্চা। যদি এই সজাতের এই বাচ্চা লাগে আপনাদের, তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করুন। 19,500 টাকা দাম চাইছে, তবে সীমিত কিছু হয়তো আপনাদের করা যাবে, এতটুকুই। আচ্ছা আরেকটা বিষয় ছেড়ে দেন, সমস্যা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা আখতার ভাই সামনে আসেন, আপনি একটু জাস্ট আমার দর্শকদের একটু অভিজ্ঞতা দেন, যেহেতু আপনি প্রান্তিক খামারি। হ্যাঁ রাইট। আচ্ছা এই বাচ্চাটা নেন, আপনার বাচ্চাটা একটু ধরেন। আচ্ছা এই যে বাচ্চা দেখেন, এই বাচ্চাটার কাটিং, বডি কালার, এই যে বিটল, শুধু চোখটাই কিন্তু ঘোলা নাই, চোখটা খোলা নাই, রাইট। এটা যে একটু বড় হলে কিন্তু বিটল হিসেবে বিক্রি হয়ে যাবে। হ্যাঁ আবার দেখেন কানের ফোল্ডিং, এই সাধারণ সচরাচর ছাগলের যে কানের ফোল্ডিং থাকে সেরকমই আছে, হরিয়ানার মধ্যে কিন্তু ভাঁজ নাই। হ্যাঁ আছে কি? না ভাঁজ কম, কোনো ভাঁজ নাই, ভাঁজ কম। আচ্ছা ছেড়ে দেন এখন। আচ্ছা এই টোটাল এই ছাগলটা হলো আপনার বিটল জাতের ছাগল, বিটল জাতের ছাগল। হ্যাঁ এই ছাগলটা কি আপনার? এই ছাগলটা হলো হরিয়ানা ছাগল, 100% হরিয়ানা ছাগল। দেখেন কয় দাঁতের ছাগল ভাই? এটা 4 দাঁত। 4 দাঁত। এই ছাগলটা প্রজনন করেছিলেন কোথা থেকে? হয়বতপুর মোতালেব চাচার বাড়ি থেকে। আচ্ছা হয়বতপুর সুলতানপুর এলাকার তোতা মিয়া চাচা, যেটা তোতা চাচা বাড়ি থেকে প্রজনন করেছিল 100% হরিয়ানা দিয়ে। 100% হরিয়ানা দিয়ে। আচ্ছা বাচ্চা আছে বিটল, বাচ্চা আছে বিটলের। আচ্ছা আচ্ছা এটার কারণ কি আপনি বুঝতে পারছেন কি কিছু? মানে আমি নতুন খামারে হিসাবে আমরা কনফিউজ ছিলাম যখন আমার খামারে ছিল এটা। বাচ্চা হওয়ার পর আমি নিজেই অ্যাস্টনিশড যে হলো কি, আমি দিলাম হরিয়ানা, হয়ে গেল বিটল, আমরা কোনোভাবে মিলাতে পারলাম না। তো বিটলটা আমি বুঝতে পারি না, বিটলটা আমাকে ধরা যেতে বাচ্চাদ ভাই, অর্থাৎ ভান্ডারি গড ফার্মের স্বত্বাধিকারী, যে উনি আমার খামার এসে বলছে আক্তার ভাই এটা তো বিটল হয়েছে। ভাই দিলাম হরিয়ানা, আমার হয়ে গেল বিটল, আমি তো বুঝলাম না। বলছে ভাই আপনার কপাল খুলছে, জানি না কি কপাল খুলছে। আচ্ছা ব্যাপার হচ্ছে যে এই যে এই মিস্টেকগুলো দেখেন, 100% এই ছাগলকে 100% তোতাতে প্রজনন করা আছে। তার মানে কিন্তু তোতা চাচার পাঠা কিন্তু খারাপ না, তোতা পাঠা কিন্তু ভালো, পাঠা ভালো। হ্যাঁ তারপর দেখেন এই যে বাচ্চা বের হয়েছে আপনার, এই যে এই কোয়ালিটির বাচ্চা বের হয়েছে। এখন হয় ছাগলের সমস্যা আছে না পাঠার সমস্যা আছে, এই দুটোর মধ্যে একজনের একজন সমস্যা থাকতেই পারে। হ্যাঁ তো আবার এর মধ্যে বিষয় হচ্ছে যে যারা এই যে ইন্ডিয়ান ছাগল ব্যবসা করে, তো এদের মধ্যে আবার একটা বিষয় হচ্ছে যে এই বাচ্চাগুলো আসে হলো আপনার বিভিন্ন রকম কোয়ালিটি বাচ্চা আসে, তোতার থেকে হরিয়ানা থেকে তোতা, এরকম আসতেই পারে। আর ওরে আমার আরেক হিসাব থাকে, ছেড়ে দেওয়া বিট করতে করতে আসে, মুক্ত থাকে। হ্যাঁ মুক্ত থাকে, ওইটা আরেক হিসাব, কিন্তু এটা আবার আরেক রকম হিসাব। আসলে আমারও মিল খুঁজে পাচ্ছি না আমি। তো ঠিক আছে, আসলে এতক্ষণ আক্তার ভাই ফার্মের ভিডিওটি দেখলেন, আমি জানি না আসলে কতটুকু ভালো লাগছে, তবে আসলে অনেক মজা করলাম দুই ভাই মিলে। তো মজার ফাঁকে আসলে দামগুলো জানানোর চেষ্টা করছি। তো এই যে ছাগলগুলো দেখলেন, এখানে যদি আপনাদের ভালো লাগে থাকে, ভাইয়ের সাথে কথা বলবেন। বাচ্চা ছাগল আছে, গাভিন একটা ছাগল আছে, তো কথা বলবেন। আর এই সজাতের বাচ্চাও দেখালাম আপনাদেরকে। আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, যে এই ছাগলগুলো যদি আপনারা নিতে চান, আপনাদের মনে করেন যে আসবেন না, ভাই আপনাদের এখানে পাঠায় দিবে, এই পার্শ্ববর্তী বাস কাউন্টার আছে, ওইখান থেকে কিন্তু পাঠায় দিতে পারবে। সেই হিসাব করে কথা বলবেন। ভাই আপনার কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, পাঠা দেবে, বাসের বক্সে করে পাঠায় দিবেন। আর যদি পাঠা যারা বলছিলেন যে পাঠার কথা বলছিলেন, চট্টগ্রাম থেকে আজকেও ফোন দিয়েছিলেন অনেকজন, তো এই পাঠাটা ভালো আছে, যদি মনে হয় যে পাঠাটা আপনাদের চোখে ভালো লাগছে তবে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার আসবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। পাঠার হিসাবটা কি, যে ব্যাপার হলো যে মুখ বেঁকা হয়ে গেলে ওইটা হয়ে হলো বেলচা, আর জিবলা যদি কোনো রকম জিবা যদি একটা গরমেও যদি জিবা বের করে যায়, তাহলে জিবলা গরমেও যদি জিবা বের করে ফেলে, সেটা কিন্তু জিবলা হয়ে যায়। আর মুখ যদি একটু কম হয়, কসের তো বালাই নেই, না কসে বালাই নেই, মেয়তি তোতা, মেয়তি। এটা লই তাহলে চলুন কথা বলছি না, ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা